নমস্কার দর্শক বন্ধুরা, টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় যা প্রায় সবাইকে দ্বিধার মধ্যে ফেলে দেয়। নীল জারকন অর্থাৎ ব্লু জারকন আর নীলা বা ব্লু সাফায়ার কি একই রকম স্টোন? অনেকে বলেন নীল জারকন পড়লে নাকি শনি গ্রহের দোষ কেটে যাবে, আবার অনেকে বলেন না, নীলাই শনির জন্য আসল রত্ন। তাহলে আসল সত্যিটা কি? এই দুই রত্নের বৈজ্ঞানিক পার্থক্য কী? জ্যোতিষশাস্ত্রে এর কার্যকারিতা কোথায় আলাদা, আর আপনার জন্মছকে কোনটা কার্যকরী হবে? পুরো ব্যাপারটাই জানাবো এই ভিডিওর মধ্যে। আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখুন। আর অবশ্যই বলবো, যারা কনসালটেশন করতে চাইছেন স্ক্রিনের ওপর তো নাম্বার দেখতেই পাচ্ছেন, হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে আপনারা কনসালটেশন করে ফেলতে পারবেন বাড়িতে বসে অনলাইনেই, তবে বুকিং মাস্ট। আর যারা কনসালটেশন যে কোনো কারণেও করাতে পারছেন না, তাদের জন্য 59 টাকায় মেম্বারশিপ, মান্থলি 59 টাকা দিয়ে মাসে একবার করে হলেও আপনারা কনসাল্ট করে যেতে পারবেন, এবং সমস্ত পূজা পাঠ বিধি তিথি নক্ষত্র সমস্ত কিছু ব্যক্তিগতভাবে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। পার্সোনাল প্রশ্নের উত্তর দেওয়া হবে, এবং আপনাদের যে টপিকের ওপর ভিডিও লাগবে সেই টপিকের ওপর ভিডিও কিন্তু আমরা বানিয়ে আপনাদেরকে দিয়ে দেবো। তো আরও কী কী সুবিধা আছে সেটা ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে জেনে নেবেন। তাই দেরি না করে যারা কনসালটেশন করাতে পারছেন না, অবশ্যই কিন্তু মেম্বারশিপের সুবিধাটা নিন এবং মেম্বারশিপ আমাদের চ্যানেলের সঙ্গে নিয়ে যুক্ত হন। অবশ্যই নেওয়া হয়ে গেলে হোয়াটসঅ্যাপ করে কিন্তু জানিয়েও দেবেন। 9433821066 যে নাম্বারটা দেখতে পাচ্ছেন। প্রথমেই বলবো ব্লু জারকন সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও অলরেডি দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন ব্লু জারকন স্টোনটা কী বা কেন পড়বেন। আজকের ভিডিওটা ব্লু জারকনের সঙ্গে নীলার পার্থক্য এবং দুটির গুরুত্ব। সর্বপ্রথম রত্নের বা এখানে আমি বলবো এই যে দুটি রত্নের ক্ষেত্রে ব্লু জারকন আর নীলা, এটার সায়েন্টিফিক পরিচয় বা আইডেন্টিটিটা কী। দেখুন, প্রথম এই নীলা বা ব্লু সাফায়ার সম্পর্কে বলি। এটি হচ্ছে একটি খনিজ পদার্থ থেকে উৎপত্তি হয়, করান্ডাম নামক এক খনিজ পদার্থ। হার্ডনেস হচ্ছে 9 অর্থাৎ 9। গাঢ় নীল, কখনো নীলের মধ্যে বেগুনি বা ধূসর আভা থাকে। আলোর প্রতিফলন ক্ষমতা অত্যন্ত বেশি হয়, এবং এটি একটি বিরল পাথর এবং অনেক কস্টলি হয়। যারা নীলা পড়ে বা যাদের হাতে নীলা অলরেডি দেওয়া হয়েছে তারা জানে এটি কতটা কস্টলি হয়, এবং এটি অত্যন্তভাবে এইটুকু বলতে পারি বিরল পাথর। যারা পড়েছে, তারা যাদের সত্যি প্রয়োজন ছিল নীলা পড়ার, আমি আলাদা ভিডিও দিয়ে দেবো নীলা কখন বা কারা পড়তে পারেন, কিভাবে পড়তে পারেন। কিন্তু তার আগে বলবো এটি অত্যন্ত এক কস্টলি পাথর, সবার জন্য কিন্তু নীলা স্যুট করে না। তো এইটুকু আমি বলবো যে নীলা এক কথায় কস্টলি। এরপরে আসছে আমি ব্লু জারকন। ব্লু জারকন ক্ষেত্রে জারকোনিয়াম সিলিকেট বলে এক খনিজ পদার্থ, সেখান থেকে কিন্তু এর উৎপত্তি হয়। হার্ডনেস হচ্ছে 7 থেকে 7.5। রং হচ্ছে হালকা নীল, খুব সুন্দর দেখতে হয়। কখনো হালকা সবুজ একটা আভা থাকে বা হালকা নীল একটা আভা থাকে। অপটিক্যাল ফায়ার অনেক বেশি থাকে, তাই ভীষণ ঝকঝকে দেখায়। নীলার মতো কিন্তু অত গাঢ় দেখায় না। তুলনামূলকভাবে নীলার তুলনায় কিন্তু অনেক অনেক সস্তা হয়। সহজ করে বললে নীলা অনেক বেশি কঠিন, বিরল এবং শক্তিশালী এনার্জি কিন্তু ধারণ করতে পারে। আর নীল জারকন অর্থাৎ ব্লু জারকন ঝকঝকে হলেও শক্তি কম, তাই একে অনেক সময় নীলার বিকল্প হিসেবে বাজারে কিন্তু ব্যবহার করা হয়। হ্যাঁ, একটা কথা সত্যি আপনারাও জানবেন, নীলার বিকল্প হিসেবে তো এমিটিসও ব্যবহার করা হয়। তাহলে ব্লু জারকনই কেন এখানে নিয়ে আসা হচ্ছে? সবথেকে বড় কথা কি, জ্যোতিষশাস্ত্রে আমি বলে দিচ্ছি কেন ব্লু জারকনটা অনেক ক্ষেত্রে শনির জন্য নীলার পরিবর্তে ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি যেটি ঘটনা, জ্যোতিষশাস্ত্রে নীলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শনিদেবের রত্ন হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ কি, শনি দুর্বলতা কাটাতে কিন্তু নীলা ব্যবহার করা হয়। জন্মছকে আপনার লগ্ন অনুযায়ী যদি শনি শুভ গ্রহ হয়, যেমন ধরুন আপনাকে আমি খুব সহজ উদাহরণ দিয়ে বলতে গেলে, আপনার বৃষ লগ্ন, তুলা লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, এই সব লগ্নের সাপেক্ষে শনি যদি খুব দুর্বল হয়ে যায় বা অশুভ অবস্থানে বসে থাকে, জেনারেল ওয়েতে আপনি কিন্তু নীলা বা এমিটিস ধারণ করতে পারেন। আমি আবারও বলবো, জেনারেল ওয়েতে। এক ঝলক দেখে যে আপনি মনে করবেন নীলা ধারণ করবেন, সেক্ষেত্রে আপনি প্রথম ক্রাইটেরিয়া আপনার কিন্তু ম্যাচ করলো। এই সকল এই 4টে লগ্নের ক্ষেত্রে আপনি কিন্তু নীলা ধারণ করতে পারেন বা এমিটিস ধারণ করতে পারেন। জ্যোতিষ বন্ধুরাও কিন্তু দিয়ে দেয়, এটা সত্যি কথা। এইবার প্রশ্নটা হলো, দ্বিতীয় ক্রাইটেরিয়ার ক্ষেত্রে এটা দেখতে হবে শনি কোন গ্রহের সঙ্গে যুক্ত হয়ে আছে কিনা, বা শনি কোন ভাবের মধ্যে বসে আছে এবং কোন জায়গায় শনি প্রবলেম করছে এবং কোন নক্ষত্রে বসে আছে। সমস্ত ব্যাপারগুলোকে পুঙ্খানুপুঙ্খরূপে স্টাডি করে তবেই কিন্তু
এই নীলা প্রেসক্রাইব করা হয়। এবং নীলা আপনারা তো মানে চলতি কথায় দেখেই থাকবেন, নীলা চট করে কাউকে পরিয়েও দেওয়া হয় না, ধারণ করতে বলাও হয় না। নেওয়ার পর কিছুদিন পকেটে রেখে, অনেকে বালিশের তলায় রেখে তো দেখে যে কীরকম স্বপ্ন দেখছে, তার সময়টা কীরকম যাচ্ছে। যদি পজিটিভ ভাইবস পায় অবশ্যই কিন্তু নীলা আপনি ধারণ করতে পারেন। অর্থাৎ বোঝা যায় আগের এক সপ্তাহ আপনার কাছে নীলা রেখে যে সেটি আপনার জন্য শ্যুট করবে কিনা। নীলা তো সবার শ্যুট করে না, এটা তো খুব গুরুত্বপূর্ণ। জন্মছকে যদি শনি শুভ গ্রহ হয়ে থাকে কিন্তু ফল দিতে দেরি করছে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু নীলা পড়লে তীব্রভাবে কাজ করা শুরু করে। শনির দশা, শনি অন্তর্দশায় জীবনে অনেক ক্ষেত্রে ব্যর্থতা চলে আসে যদি শনি দুর্বলভাবে থাকে। কর্মক্ষেত্র, অর্থ, স্থিতিশীলতার কিন্তু ভীষণভাবে কিন্তু প্রবলেম ক্রিয়েট করে। সেক্ষেত্রে জ্যোতিষ বন্ধুরা পুরো স্টাডি করে তবেই কিন্তু নীলা ধারণ করে বা করতে বলে। তবে শনি যদি অশুভ হয় নীলা উল্টো ফল দিতে পারে এবং ভয়ঙ্কর ক্ষতি করতে পারে, অর্থহানি, দুর্ঘটনা, মানসিক কষ্ট, আইনি সমস্যা ইত্যাদি। তাই নীলা পড়ার আগে অবশ্যই কিন্তু যেটা বললাম টেস্ট করে দেখে তবেই কিন্তু পড়া উচিত। নীলা কখনো কিন্তু অবিবেচকের মতো পড়া যায় না, সবসময় অভিজ্ঞ জ্যোতিষ পরামর্শ কিন্তু ভীষণভাবে দরকার। নট অনলি নীলা, আমি আবারও বলবো যে কোনো স্টোন যদি আপনাদের পছন্দ হয় আপনারা কিনে নিয়ে আপনারা ধারণ করে পড়ে নিলেন, এই কাজটা কিন্তু করবেন না। যখনই স্টোন ভরতে যাবেন জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করে তবেই কিন্তু পড়বেন। এইবার আসছি আমি জ্যোতিষশাস্ত্রে বা অ্যাস্ট্রোলজিতে নীল জারকন বা ব্লু জারকনটা কী। নীল জারকন হলো অনেক সময় নীলা সাবস্টিটিউট বলা হয়, তবে এটি সরাসরিভাবে কিন্তু শনির রত্ন হিসেবে ক্যালকুলেট করা হয় না। যদি কোনো জন্ম ছকে, কথাটা ভালো করে শুনবেন, এটা আমি ব্লু জারকনের ভিডিওতে বিস্তারিতভাবে বলেছি, আপনারা ব্লু জারকনের ভিডিওটা না দেখে থাকলে দেখে নেবেন, যে যদি কোনো জন্ম ছকে আপনার বৃষ লগ্ন, তুলা লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুক্র এবং শনি একত্রিতভাবে ড্যামেজ হয়ে যায় বা শুক্র কোনোভাবে পীড়িত আছে, শনিও তার সঙ্গে পীড়িত আছে, সেক্ষেত্রে শুক্র শনি ব্যালেন্স করার জন্য জ্যোতিষ বন্ধুরা কিন্তু ব্লু জারকন প্রেসক্রাইব করে থাকে। সেখানে শনির কার্যকারিতা একটু বেশি হয়, শুক্রের কার্যকারিতা সামান্য কম হয়। তবে সাধারণভাবে দুটি প্ল্যানেটকে একসঙ্গে ব্যালেন্স করতে কিন্তু এই ব্লু জারকন স্টোনটি দেওয়া হয়। তবে এখানে একটা প্রশ্ন আপনারা বুঝতেই পারছেন কমন চলে আসছে, এই বৃষ, তুলা আর মকর, কুম্ভ লগ্ন ছাড়া কি আর কোনো লগ্ন রাশি এই স্টোনটা গ্রহণ করতে পারবে না? হ্যাঁ পারবে, নিশ্চয়ই পারবে, কেন পারবে না। কিন্তু তার আগে উচিত তাদের জন্মছকটাকে গভীরভাবে পর্যালোচনা করা, জন্মছকটাকে খুব স্টাডি করা, যে আলটিমেট তাদের এই স্টোনটি প্রয়োজন আছে কিনা, সেটা নীলা হোক কি ব্লু জারকন হোক। যদি প্রয়োজন থাকে জ্যোতিষবন্ধু মনে করেন, তিনি অবশ্যই কিন্তু আপনাদের প্রেসক্রাইব করে দিলে আপনারা পড়লে রেজাল্ট পাবেন। নীল জারকন পড়ে জীবনে মানসিক শান্তি, সম্পর্কের মাধুর্য, বুদ্ধির জাগরণ, আধ্যাত্মিকতা এবং বিদেশ যাত্রার যোগ কিন্তু তৈরি হয়। অবশ্যই যদি কোনো হরস্কোপে দেখুন শুক্র নিচস্থ, শনি পীড়িত হয়ে যায় বা কোনোভাবে মকর লগ্ন, কুম্ভ লগ্ন বা বৃষ লগ্ন, তুলা লগ্নের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় জ্যোতিষ বন্ধুরা দিয়ে থাকে, আমরা নিজেরাও দিয়েছি, যে শনি দুর্বল নিচস্থ হয়ে গেছে, শুক্র হয়তো কোনোভাবে পীড়িত হয়ে গেছে। শনি শুক্র যেখানে দুর্বল হয়ে যায়, এই দুটো প্ল্যানেটকে তুলতে কিন্তু ব্লু জারকন ব্যবহার করা হয়। তবে এটাও সত্যি, শনির তুলনায় শক্তি খুবই মৃদু, তাই হঠাৎভাবে কোনো বড় ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকে না। যারা নীলা পড়তে ঠিক পারেন না অর্থের অভাবে, অনেক ক্ষেত্রেই দেখা যায় তাদেরকে জ্যোতিষ বন্ধুরা ব্লু জারকন সমস্ত বিচার বিশ্লেষণ করে, যেমন বললাম শুক্র কীরকম আছে, শনি কীরকম আছে, বিচার বিশ্লেষণ করে নীল জারকন পড়ে বা পড়তে বলে বা প্রেসক্রাইব করে। অর্থাৎ ব্লু জারকন হলো একটি সফট এনার্জি স্টোন। খুব ইম্পর্টেন্ট ভিডিও, আপনারা ভালো করেই বুঝতে পারছেন আমি কি বলছি। এইবার এই দুই রত্নকে যদি সামনাসামনি রেখে তুলনা করা হয়, গ্রহর ক্ষেত্রে হচ্ছে নীলা হচ্ছে শনির জন্য ব্যবহার করা হয় এবং ব্লু জারকন সাধারণভাবে শুক্র এবং শনির জন্য কম্বাইন্ড রেজাল্ট পেতে ব্যবহার করা হয়। নীলার এনার্জি যেখানে খুব তীব্র ঝটপট রেজাল্ট পাওয়া যায়, নীল জারকনের এনার্জিটা কিন্তু অপেক্ষাকৃত একটু নরম হবে এবং ধীরে ধীরে ফল দেবে। নীলার দাম অত্যন্ত বেশি হয়, প্রথমেই বলেছি খুব কস্টলি স্টোন, তুলনামূলকভাবে নীল জারকনের ক্ষেত্রে কিন্তু দাম তুলনামূলকভাবে অনেক কম হয়। ঝুঁকি কীরকম থাকে, নীল জারকন এই ব্লু সাফায়ার অর্থাৎ নীলা যদি ভুলবশত ধারণ হয় তাহলে ভয়াবহ ক্ষতি, অনেক ক্ষতি বা প্রবলেম হতে পারে ভীষণ রকমের এখানে। কিন্তু নীল জারকনের ক্ষেত্রে ভুল হলেও ক্ষতিটা অপেক্ষাকৃত কম হবে। এক্ষেত্রে নীলা শুধুমাত্র উপযোগিতার দিক থেকে দেখতে গেলে শনির অশুভ শক্তি বা প্রভাব বা নেগেটিভিটি কাটাতে ব্যবহার করা হচ্ছে, আর ব্লু জারকনটা মানসিক শান্তি ও প্ল্যানেটের ব্যালেন্স করার জন্য কিন্তু ব্যবহার করা হচ্ছে। শনির ক্ষেত্রে
ক্ষেত্রে যদি আপনি নীলা ধারণ করতে চান 3 থেকে 7 দিন ট্রায়ালটা জরুরি, যেটা আমি প্রথমে বললাম। অনেকে বালিশের তলায় রেখে বা নিজের সঙ্গে রেখে দেখে যে কীরকম কী ফিডব্যাক পাচ্ছে, সেই অনুপাতে ধারণ করে। আর নীল জারকন হচ্ছে কি ট্রায়ালের দরকার নেই, আপনি সরাসরিভাবেই পড়তে পারেন। তাই আপনার জন্মচক্রে শনি একেবারে শুভ এবং শক্তিশালী হলে নীলা কিন্তু চমৎকার ফল দিতে পারে। কিন্তু যদি সন্দেহ থাকে, নিরাপদ দিক থেকে শুরু করতে নীল জারকনই পড়েন। অনেকে আবার ভয়ভীতি কাজ করে যে ফট করে নীলা পড়ে নেবো, যদি কোনো ক্ষতি হয়, জ্যোতিষ বন্ধু হয়তো বলেছে, সেখান থেকে ভয়ভীতি কাজ করলে আপনি ব্লু জারকন পড়ে দেখতে পারেন। আবারও বলবো, বৃষ, তুলা, মকর, কুম্ভ লগ্ন ছাড়াও বাদবাকি লগ্ন রাশিরা অবশ্যই কিন্তু ব্লু জারকন পড়তে ধারণ করতে পারেন, নীলাও ধারণ করতে পারেন। কিন্তু সবটাই নির্ভর করবে জন্মচক্রে শনি শুক্র কীরম আছে। সাধারণভাবে ওই সমস্ত বৃষ, তুলা, মকর, কুম্ভ লগ্নের ক্ষেত্রে যদি শনি অত্যন্ত ড্যামেজ হয়ে যায়, কারণ বৃষ তুলার জন্য রাজ্যকারক গ্রহ হচ্ছে শনি এবং মকর কুম্ভের জন্য লগ্নপতি হচ্ছে শনি, সেই শনি লগ্নপতি যদি ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে নীলা প্রেসক্রাইব করা হয়। অবশ্যই শনির ডিগ্রি, নক্ষত্র এবং কোন ভাবে বসে আছে এগুলোও দেখতে হয়। আর যদি ব্লু জারকন পড়তে হয় অবশ্যই কিন্তু শনি শুক্র যদি একসঙ্গে ড্যামেজ হয় বা কখনো কখনো নীলা না পড়ে তার সাবস্টিটিউট হিসেবে জ্যোতিষ বন্ধুরা যারা ভয় পায় সাধারণভাবে নীলা পড়তে বা নীলা প্রেসক্রাইব অনেক ক্ষেত্রে করার পরেও যারা আপনারা অর্থের জন্য হয়তো কিনতে পারেন না, সবার তো সামর্থ্য সমান হয় না, এটা তো ঘটনা, এটা তো মেনে নিতে হবে। সেক্ষেত্রেও অনেকে কিন্তু ব্লু জারকন মানে ধারণ করে এবং সেখান থেকে ভালো রেজাল্টও পায়, আমরা কিন্তু দেখেছি। কিছু বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে কর্মক্ষেত্রে ভীষণ রকমের বাধা হচ্ছিল, তো সেক্ষেত্রে নীলা পড়ানো হয়েছে, তারপর কিন্তু হঠাৎ করেই চাকরিও পেয়েছে, যেমন তার জীবনে উন্নতিও হয়েছে। আবার কেউ কেউ এটাও দেখেছি নীলা পড়ে কিন্তু ভয়ঙ্কর রকমের সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন। কিন্তু নীল জারকন সাধারণভাবে প্রেসক্রাইব করলে জীবনে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসে, মানসিক চাপ কমে, সম্পর্ক উন্নত হয়, বিদেশ যাত্রার ঝোঁক তৈরি হয়, পড়াশোনা বা চাকরির সুযোগও কিন্তু পাওয়া যায়। বৈজ্ঞানিক দিক থেকে বিশ্লেষণ করে দেখতে গেলে প্রতিটি রত্ন আলোর তরঙ্গ দৈর্ঘ্যকে কিন্তু প্রভাবিত করে। নীল রং সাধারণত মনের স্থিরতা, কনসেন্ট্রেশন ও মস্তিষ্কের শান্তির সঙ্গে যুক্ত। নীলা ও নীল জারকন দুইটি শরীরে থার্ড আই আজ্ঞাচক্র মধ্যে কিন্তু প্রভাব ফেলে। নীলা তীব্র ইলেকট্রোম্যাগনেটিক ভাইব্রেশন তৈরি করে, সেখানে নীল জারকনের ভাইব্রেশন কিন্তু অনেক কম থাকে। বিজ্ঞান ও জ্যোতিষ দুই দিক থেকে দেখলেও নীলা সবসময় কিন্তু বেশি পাওয়ারফুল হয়। এবার কার কোনটা পড়া উচিত দেখুন। সাধারণভাবে শনি লগ্ন সাপেক্ষে 2 নম্বর অ্যান্টি ক্লকওয়াইজ বা 7 নম্বর অ্যান্টি ক্লকওয়াইজ, 10 নম্বর অ্যান্টি ক্লকওয়াইজ বা 11 নম্বর অ্যান্টি ক্লকওয়াইজে যদি শুভভাবে থাকে কিন্তু দুর্বল, সেক্ষেত্রে নীলা পড়তে পারেন। শনি যদি অশুভ মারক অবস্থায় যদি থাকে নীলা কিন্তু বিপজ্জনক হতে পারে। নীল জারকন আপনি পড়ে দেখতে পারেন। যাদের লগ্ন যেরকম বলছি বৃষ, তুলা, মকর, কুম্ভ, তারা নীলা সাধারণভাবে কিন্তু পড়তে পারেন। অপেক্ষাকৃত মেষ, কর্কট, সিংহ রাশির জন্য নীলা পড়তে গেলে অবশ্যই কিন্তু ভীষণভাবে স্টাডি করা জরুরি এবং পরীক্ষা করা জরুরি। সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্লু জারকনের দিকে যেতে পারেন। তাই সবসময় এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ ছাড়া কিন্তু এগুলো পড়বেন না। আজকের ভিডিওতে আমরা জানলাম নীলা আর নীল জারকন আসলে একেবারেই আলাদা রত্ন। যদি কেউ ব্লু জারকন ক্রয় করতে চান, আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে কিন্তু অবশ্যই আপনারা দেখে নিতে পারেন বা আপনাদের জানা কোনো জায়গায় যদি স্টোর যদি থাকে সেখান থেকেও ক্রয় করতে পারেন। আবারও বলবো, জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ না করে কিন্তু কোনো স্টোন ধারণ করবেন না। নীলা আর নীল জারকন বোঝাই গেল একেবারেই আলাদা রত্ন, দুটোর পারপাসও আলাদা। নীলা হলো শনির শক্তিশালী রত্ন, নীল জারকন হলো বিকল্প ও নরম এনার্জি স্টোন। একটির এনার্জি তীব্র হয়, অন্যটির এনার্জি কিন্তু খুব মৃদু আকারে থাকে। ভুল হলে নীলা ভয়াবহ ক্ষতি করতে পারে, কিন্তু নীল জারকন তুলনামূলকভাবে কিন্তু নিরাপদ। তাহলে আপনি কোনটা পড়বেন, আপনি কোনটা বেছে নেবেন, সেটা আপনার জন্মচক্রের ওপর নির্ভর করবে এবং অবশ্যই গ্রহের দশা, ব্যক্তিগত পরিস্থিতির ওপর। তো আজকে বিদায় নিচ্ছি, অবশ্যই খুব তাড়াতাড়ি ফিরে আসব আমরা নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। নমস্কার।